আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিতের তোমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয় যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অর্থাৎ চ্যাপ্টার 9 এটা আমরা আলোচনা করব। এবং আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এমনভাবে পড়িয়ে দিব, তুমি যদি জাস্ট আমাদের এই ক্লাসগুলো দেখো, তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে পারবা। বুঝছো? আমরা এমনভাবেই তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াইয়া দিব। তো ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, এই যে আমাদের চ্যাপ্টার 9, এটার অনুশীলনী দুইটা, 9.1 আর 9.2। তবে এই চ্যাপ্টারটার পার্ট কিন্তু তিনটা। একটা হচ্ছে আমাদের সূচক, তারপর লগারিদম, এবং তারপর হচ্ছে কি সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। তার মানে আমরা পার্ট বাই পার্ট তোমাদেরকে এই অংশগুলো দিয়ে যাব। তো আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব, এবং আজকের পর থেকে আরও একটা ক্লাস আমরা সূচক নিয়েই কথা বলবো। তো চলো আমরা শুরু করি। 9.1 বা সূচক। দেখো, 9.1 এটাকে আমরা বলতেছি হচ্ছে সূচক, এক্সপোনেন্ট বা সূচক। আচ্ছা, এবার বলো, প্রথম কথা, সূচকীয় রাশি কাকে বলে? দেখো, ভিত্তি ও ঘাত সম্বলিত রাশিকে কি বলা হয়? সূচকীয় রাশি বলা হয়। তাহলে আমি তোমাকে দিলাম, দেখো যে এই যে a টু দি পাওয়ার এক্স, এখানে কি একটা ভিত্তি আর একটা কি আছে, ঘাত আছে। তাহলে এই যে ভিত্তি ও ঘাত সম্বলিত যে রাশিটা, এটাকে বলা হয় কি? সূচকীয় রাশি। বুঝছো? তাহলে বলো তো, এই যে আমি দিলাম 2 পাওয়ার 3, নিঃসন্দেহে কি এটা একটা সূচকীয় রাশি। তো এই সূচকীয় রাশির উপরে যেটা থাকে ওইটাকে বলা হয় কি? সূচক। বা এটাকে কি বলা হয়? ঘাতও বলা হয়, বা এটাকে মাত্রাও বলা হয়। তারপর ইংলিশে গেলে এক্সপোনেন্ট, তারপরে আছে কি ডিগ্রি আছে, ওটা বলা হয়। বুঝছো? তার মানে একটা সূচকীয় রাশির উপরে যেটা থাকবে ওটাকে বলা হয় কি? সূচক বা মাত্রা বা ঘাত। আর এই যে আমাদের নিচে যেটা থাকবে ওটাকে বলি আমরা ভিত্তি। কি বলি বলতো? ভিত্তি বা বেজ বলা হয়। তবে এটার আরেকটা রেয়ার নাম আছে, ওটাকে আমরা বলি হচ্ছে নিধানও বলে থাকি। তাহলে একটা সূচকীয় রাশির উপরে যেটা থাকবে ওটাকে বলা হয় সূচক বা ঘাত বা মাত্রা, এবং নিচে যেটা থাকে ওটাকে বলা হয় ভিত্তি বা বেজ। বুঝছো? এটা হচ্ছে সূচকীয় রাশি। এখন তুমি যদি সূচক সম্বলিত ম্যাথ করতে চাও, তাহলে তোমাকে সূচকে যে সূত্রগুলো আছে না, ওই সূত্রগুলো একদম ভালোভাবে 100% ক্লিয়ার হওয়া লাগবে। তো চলো আমরা সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। তাহলে দেখো, সূচকীয় সূত্রাবলী, তো লিখো তো সূচকীয় সূত্রাবলী। এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখো। প্রথম কথা, আমাদের 1 নম্বরের সূত্র আমি বললাম, দেখো যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার আর। তো বিষয়টা কিরকম দেখো, যে একই বেইজের একাধিক রাশি গুণ আকারে থাকলে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার আর, এটাকে বলা হয় এম প্লাস এন প্লাস আর। তাহলে গুণ থাকলে যোগ লেখা যায়, আর যদি যোগ থাকে তাহলে গুণ আকারে লেখা যাবে। মানে এটার বিপরীত প্রসেসটাও কিন্তু লেখা যায়। যে মনে করি এরকম আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তখন এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো? এই যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড ইন্টু এ টু দি পাওয়ার পি। তাহলে সহজ কথা, একই বেজের একাধিক রাশি গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি? যোগ হবে। আর যদি একটা বেজ একাধিক পাওয়ার যোগ আকারে থাকে তখন তুমি কি? গুণ আকারে লিখতে পারবা। একটা সূত্র গেল। এইবার দেখো, যদি গুণ আকারে থাকে তুমি যোগ করছো, এবার যদি ভাগ আকারে থাকে তাহলে কি করবা? বিয়োগ করবা। এই যে একই বেজের একাধিক রাশি ভাগ আকারে থাকলে পাওয়ারগুলা কি করবা? বিয়োগ করবা। তাহলে বিয়োগটা করো তো। তো এখানে কিন্তু ঘটনা দুইটা হইতে পারে, এখানে ঘটনা দুইটা হইতে পারে। দেখো, যদি উপরের রাশিটা বড় হয়, উপরের ঘাতটা বড় হয়, তখন তুমি লিখবা এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা কখন? যদি এম গ্রেটার দেন কি হয়? এন হয়। আবার যদি এখন নিচেরটা বড় হয়, তখন কিভাবে লিখবা? 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এটা কখন? যদি এনটা কি হয়? বড় হয়। এই যে আমাদের দুইটা সূত্র গেল, তাই না? একটা কি ছিল? গুণ আকারে আছে, যোগ করলাম। ভাগ আকারে আছে, বিয়োগ করলাম। বুঝছো? তো বিয়োগের ক্ষেত্রে একটা বিষয় দেখাইলাম যে উপরেরটা বড় হইলে উপরেরটা মাইনাস নিচেরটা, নিচেরটা বড় হইলে 1 বাই নিচেরটা মাইনাস উপরেরটা। এটা গেল দুইটা সূত্র। এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বার বিষয়টা কি বলতেছে দেখো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। মানে বিষয়টা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে
পাওয়ারগুলা গুণ করতে হয়। কি করতে হয় বলো তো? গুণ করতে হয়। তাহলে লিখো তো এ টু দি পাওয়ার কি হবে? mn হবে। বুঝছো? তো এখানে এখন আমরা আরেকটা কথা বলতে পারি। দেখো, মনে করো এরকম একটা বিষয় আছে, এ বি হোল টু দি পাওয়ার এম। একাধিক রাশির উপরে যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটা প্রত্যেকটা রাশির উপরে আছে বোঝায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। কথা বুঝতে পারছো? যে একাধিক রাশির উপর পাওয়ার থাকা মানে বোঝায় প্রত্যেকটা রাশির উপরে কি পাওয়ার আছে। আচ্ছা, এবার এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন বি হোল টু দি পাওয়ার এম। তাহলে এটা কিভাবে লিখবা? গুণ করো এ টু দি পাওয়ার এম এন ডিভাইডেড বাই কত বলো তো? বি টু দি পাওয়ার এন। বুঝছো কি? এই তো আমাদের 4টা সূত্র চলে গেল, তাই না? তবে এখানে একটা বিষয় মনে রাখবা, দেখো যদি কখনো এরকম হয় এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কিন্তু পাওয়ারগুলো এক্সচেঞ্জও করতে পারি। মানে বিষয়টা এরকম যে তুমি এন এম এর জায়গায় এন লিখতে পারো, আবার এন এর জায়গায় এম লিখতে পারো। তাহলে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কত? এম। এটা লেখা যায় এবং লিখতে হয়, কখনো কখনো আমাদের ম্যাথের প্রয়োজনে এটা লিখতে হয়। তো কিছু করার নাই, লিখতে হবে। বুঝছো? আচ্ছা, তো বলো তো আমাদের কয়টা সূত্র গেল? 4টা। তো এইবার চলো আমরা আরেকটা সূত্র দেখি কিরকম, দেখো তো 5 নম্বরে। তো 5 নম্বরের সূত্রটা এরকম হবে, দেখো আমরা যদি একবারে রুট ওভার সম্পর্কিত বিষয়টা দেখি। মনে করো এরকম আছে, এ দেখো যে রুট ওভার এ। মনে রাখবা রুট মানেই হচ্ছে পাওয়ার 1/2। রুট মানে কত? পাওয়ার 1/2। তাহলে এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার 1/2। যদি এমনটা হয় কিউব রুট ওভার এ, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার রুট মানে 1/2। এখন 2 এর জায়গায় কত? 3 আছে না? তাহলে জাস্ট কি লিখবা? 1/3। যদি এমনটা হয় 15th রুট ওভার এ, তার মানে এটা কি বোঝাবে? এ টু দি পাওয়ার 1/15। আমি আশা করি সমস্যা নাই। যদি এরকম দেই এখন nth রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। তাহলে বলো রুট ওভার সম্পর্কিত যে সূত্রটা আছে ওইটাতে কি সমস্যা হবে? না, এটাতে আশা করি সমস্যা হবে না। এখন দেখো তাহলে আমরা আরেকটা সূত্রের দিকে যাই, সেটা হচ্ছে ইনভার্স। খুব গুরুত্বপূর্ণ সূত্র। দেখো যদি এরকম হয় এ ইনভার্স, এটার মানে কি জানো? ইনভার্স মানেই 1/সামথিং। এই দেখো ইনভার্সের জন্য 1/ দিলা, তারপরে যেটা আছে লিখবা এ পাওয়ার 1 মানে এ। যদি এরকমটা দাও এ ইনভার্স 3, কথার মানে হচ্ছে ইনভার্সের জন্য 1/a, ইনভার্সের জন্য কি 1/সামথিং। এখন সামথিংটা কত? ইনভার্সটা চলে গেলে কি থাকতেছে? এ কিউব। বুঝছো? যদি বলো তো এ ইনভার্স 7, এটার মানে কি 1/a পাওয়ার 7। তাহলে কি বলা যায় না এ ইনভার্স n মানে হচ্ছে 1/a পাওয়ার n। ঠিক আছে? তো কয়টা সূত্র গেল আমাদের? 7টা। এবার দেখো একটা জাতীয় সূত্র কিরকম জানো? যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এটা বলতে পারি 7 নম্বরে। আমি যদি বলি a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। যা কিছুর উপরে দাও না, x পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, y পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত হয় বলো তো? 1 হয়। আচ্ছা, এই তো আমাদের 7টা সূত্র গেল। এইগুলা সূত্র জানলে মোটামুটি তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। তবে এখানে আরো 2টা বিষয় একটু জানতে হবে। কিরকম দেখো, মনে করো আমি বললাম এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2x প্লাস 7। দেখো মনে রাখবা যে বেজ আর বেজ যদি সমান হয় পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার লেখা যায়। তাহলে বলো এখানে বেজ আর বেজ সমান না, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি? পাওয়ার লেখা যাবে। তাহলে বলো কি লেখা যায় এখানে? এখানে কি লেখা যাবে? যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2x প্লাস 7। বেজ আর বেজ সমান, পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার। এখন বিপরীত ভাবে যদি এমনটা হয় 2x প্লাস 7 হোল টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু 5x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কত? b। এবার আমি বলছিলাম বেজ আর বেজ সমান হলে পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার, আর এবার হচ্ছে পাওয়ার আর পাওয়ার সমান হলে বেজ ইকুয়ালস টু বেজ লেখা যায়। তাহলে এখানে কি লেখা যাবে? যে সুতরাং কি লেখা যায় এখানে? যে 2x প্লাস 7 ইজ ইকুয়ালস টু কত বলতো? 5x প্লাস ওয়াই।
দেখো সূচক সম্পর্কিত তুমি যদি জাস্ট এই সূত্রগুলো একটু মাথায় রাখতে পারো, তো সূচকের যে কোনো ম্যাথ তুমি করতে পারবা, বুঝছো? তো এখানে সূচকের অনেক ম্যাথ আছে, তো আমি তোমাদের একদম প্রো লেভেলে নেওয়ার জন্য সূচকের যতগুলো ম্যাথ আছে আমরা জাস্ট কয়েকটা টাইপে ভাগ করছি, এবং আমরা টাইপ অনুযায়ী ধরে ধরে যত ধরনের ম্যাথ হইতে পারে প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করব। ঠিক আছে, দেখো ম্যাথমেটিক্যাল সমস্যার মধ্যে আমরা প্রথম যে টাইপটা দিচ্ছি ওই টাইপ 1 হচ্ছে আমাদের মান নির্ণয় সংক্রান্ত। তাহলে মান নির্ণয় সংক্রান্ত যত ধরনের ম্যাথ হইতে পারে তুমি যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে মান নির্ণয়ের যে কোনো ম্যাথ তুমি পারবা এই সুযোগ থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন সমাধান করব। তো দেখো আমি যদি সলিউশনে যাই, দেখো প্রথমটা কি বলতেছে বলো তো, যে 5n+2 + 35 × 5n−1 ডিভাইডেড বাই এটা মান নির্ণয় করো। তো লিখো 5n+2 + 35 × 5n−1 ডিভাইডেড বাই 4 × 5n। এটার আমি কি করব, মান নির্ণয় করব। তো মান নির্ণয় করার সময় তুমি কি করবে, দেখো যে উপরে একটা পদ দুইটা পদ আছে, নিচে আছে একটা পদ, সবগুলোর মধ্যে যদি কোনোভাবে 5n আনতে পারি তখন 5n কাটা যাবে, একটা নির্দিষ্ট মান বের হয়ে যাবে না? তো লিখো উপরে তুমি এটাকে ভাঙায় ফেলো তো, বলো পাওয়ারগুলা যোগ আছে আমি কি লিখতে পারি না গুণাকারে? অফকোর্স। এখানে 35 মানে কি রাখলা, কোনো সমস্যা নাই, ইন্টু এটা বলো তো 5n ইন্টু কত রে 5 × 1 ডিভাইডেড বাই 4 ইন্টু কত 5n। এইবার দেখো উপরে দুইটা পদ আছে, প্রত্যেকটার মধ্যে কি 5n আছে, তুমি কমন নিয়ে নাও। বলো তুমি যদি 5n কমন নাও কি পাবো বলো তো, 5² মানে 25, আর এখানে 35 ইন্টু 1/5 ডিভাইডেড বাই 4 ইন্টু 5n। এটা কাটা, এইবার তো সুন্দর একটা মান বের হয়ে যাবে, তাই না? তো লিখো এই যে উপরে 25 প্লাস 5 সাথে কত 35 ডিভাইডেড বাই 4, তাহলে উপরে 32 ডিভাইডেড বাই কত 4, 4 8 কত 32। তাহলে এইরকম ম্যাথগুলোর ক্ষেত্রে এইরকম ম্যাথগুলো কিভাবে করতে হয়, জাস্ট একটু ভাঙায় নিবা, ভাঙায় নেওয়ার পরে যে এই ফরম্যাটগুলো যে 5n 3n এইগুলো তুমি একসাথে করবা, কমন নিবা, কেটে দিবা, মান বের হয়ে যাবে। বুঝছো এটা? তো এটা ছিল আমাদের টাইপ 1 এর প্রথম ম্যাথ। এইবার দেখো টাইপ 1 এর এই যে আমাদের 2 নাম্বার যে ম্যাথটা আছে, এই 2 নাম্বারটা এত গুরুত্বপূর্ণ, বিভিন্ন এমসিকিউ বলো শর্ট কোয়েশ্চেন বলো বেশ কয়েক জায়গায় এই কোয়েশ্চেনটা আসছে, এই জন্য আমি এটা স্টার মার্ক দিছি। এবং এই কোয়েশ্চেনটা কিভাবে সমাধান করতে হয় আমি একদম ক্লিয়ার প্রসেস দেখাই দিব, এবং এছাড়া এর বাইরে কিভাবে কোয়েশ্চেন হইতে পারে এটা আমরা বলে দিব। তো দেখো তাহলে দেখো আমরা 2 নাম্বারটা যদি সমাধান করি, বলো 2 নাম্বারটা কি দেওয়া আছে লিখে ফেলো, যে আমার কাছে দেওয়া আছে x পাওয়ার x√x ইজ ইকুয়ালস টু x√x হোল টু দি পাওয়ার x। বলো আমাকে x এর মান চাইছে না, দেখো এখানে x এর খেলা, অনেক x নিয়ে খেলা করতেছি আমরা, তাই না? তাহলে বলো তুমি যদি x এর মান বের করতে চাও তোমার কাজ কি বলো তো, ভিত্তি সমান বানাবা। তাহলে এখানে দেখো তুমি যদি এই পাশে x রাখো, এখানে পাওয়ারটা কি x থাকতেছে, একটু সমস্যা মনে হচ্ছে তাই না? তো তুমি একটা কাজ করে ফেলো, এখানে এটাকে আমরা রাখতে পারি x√x, কোনো সমস্যা নাই, এটাকে ভাঙা যায় না বলো তো? দেখো x ইন্টু কত x⁻1/2 হোল টু দি পাওয়ার x, দেখো উপরেও x আছে, তখন এই xটা এখানে লেখা যাবে, ভিত্তি আর ভিত্তি কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে x⁻x হোল টু দি পাওয়ার √x ইজ ইকুয়ালস টু, দুইটা যোগ করলে কি হয় 1 + 1/2 হোল টু দি পাওয়ার x। তাহলে এখানে কি হচ্ছে x⁻x √x ইজ ইকুয়ালস টু, এখানে দেখো তুমি যদি লসাগু নাও কত হবে বলো তো 3/2 হোল টু দি পাওয়ার x। কিন্তু কাহিনী তো ঘটে গেছে, আমার যে সমান চিহ্নের দুই পাশে ভিত্তিটাকে সমান বানাইতে হবে না, বাট ভিত্তিটাকে এখানে সমান আছে না, তাহলে সমান বানায় ফেলো। কি করতে হয় জানো, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো এক্সচেঞ্জ করা যায়, তাহলে x⁻x √x ইজ ইকুয়ালস টু এই এক্সটা এখানে দিয়ে দাও, x⁻x হোল টু দি পাওয়ার কত 3/2।
বলো ভিত্তি আর ভিত্তি সেম না, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হয়, পাওয়ার হয়। এবার বলো আমাকে কি এক্স এর মান বের করতে বলছে নাকি রুট এক্স এর মান? এক্স এর মান বের করতে বলছে। আবার তোমাকে কখনো কখনো রুট এক্স এর মানও বের করতে বলতে পারে, বা এখানে রুট পি থাকতে পারে, জাস্ট চলকটা চেঞ্জ হবে। তাহলে যদি রুট এক্স এর জায়গায় বলতো তাহলে রুট এক্স মান কত হইতো, 3/2। এখন তো বলছে কি এক্স এর মান, তাই রুটটা সরাইতে গেলে উভয় পাশে তুমি কি করে দিবা, বর্গ করে দিবা। তাহলে বর্গটা করে দাও, তাহলে বর্গ করলে কি পাচ্ছ বলো, যে রুট এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9/4। সাইড নোট কি দিবা, উভয় পক্ষে কি করে বর্গ করে। তাহলে আমাদের এক্স এর মানটা কত হচ্ছে বলো তো, 9/4। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অনেকবার আসছে কোয়েশ্চেনটা। বলো পারবা না? খুব সহজ না? হ্যাঁ, আমি আশা করি তোমরা এইটাও বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে 6টা ম্যাথের মধ্যে মান নির্ণয় সংক্রান্ত 2টা ম্যাথ হয়ে গেছে, কয়টা বাকি আছে, 4টে ম্যাথ বাকি আছে। একদম ইজি ম্যাথ এগুলা, তো একটু গভীর মনোযোগ দাও। বলো তুমি যে সূত্র শিখছো ওই সূত্র দিয়েই কিন্তু আমি ম্যাথগুলা করতেছি, তাই না? আচ্ছা এইবার দেখো আমরা 3 নাম্বারটা সমাধান করতে চাচ্ছি। বলো তো শুনি 3 নাম্বারটা কি দেওয়া আছে। 3 নাম্বারটা যা দেওয়া আছে তুমি লিখো। হ্যাঁ, 3 নাম্বার তোমার কাছে যা দেওয়া আছে লিখবা। 6th রুট ওভার পি 12th root over q is equals to 18th root over r, এটা দেওয়া আছে। বলছে কার মান বের করতে হবে বলো তো, পি আর এর মান বের করতে হবে। কার মান? পি আর এর মান। দেখো এই ম্যাথগুলো আসলে কিভাবে করতে হয়। প্রথম কথা দেখো 3টা রাশি পরস্পর সমান না, তো 3টা রাশি যদি পরস্পর সমান হয় যে কোনো 2টা রাশি সমান লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে বলো কোনটা ইজ ইকুয়ালস টু কোনটা লিখবা। তোমার কার কার মান দরকার, পি আর এর মান দরকার না? তাই তুমি কি করবা, একবার পি আর কিউ এর মধ্যে সম্পর্ক নিবা, পি এর মানটা বের হবে। আরেকবার আর এর মান দরকার, কিউ আর এর মধ্যে সম্পর্ক নিবা, আর এর মানটা বের হবে, বসায় দিবা, হয়ে যাবে। তো লিখো, প্রথমে আমি লিখতেছি যে এখানে দেখো 6th root over p is equals to 12th root over q। যেহেতু p এর মানটা দরকার তাহলে p এর উপর কোনো কিছুই রাখা যাবে না। তাহলে এখানে p এর ঘাতটা কত হচ্ছে বলো তো, p পাওয়ার 1/6 is equals to q পাওয়ার কত 1/12। বলো তুমি যদি p এর ঘাতটাকে সরাই দিতে চাও উভয় পক্ষে ঘাত কত নিবা, 6 নিবা, তাই না? তো নিয়ে নাও। তাহলে উভয় পক্ষে তুমি যদি ঘাত 6 নাও, কিউ টু দি পাওয়ার 1/12 ঘাত কত 6, তাহলে উভয় পক্ষে ঘাত কত নিলাম, 6 নিয়ে। বলো তো শুনি, তাহলে পি এর মানটা কত হচ্ছে, কিউ পাওয়ার কত বলো তো 1/2, কারণ 6 দিয়ে 12। তাহলে পি এর মানটা কার মাধ্যমে পাইছো, কিউ এর মাধ্যমে, এবং আর এর মানটাও কার মাধ্যমে পাবা, কিউ এর মাধ্যমে পাবা। তখন মান বসিয়ে দিবা, হয়ে যাবে। লিখো আবার আবার লিখো, আমি আর এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে 18th root over r is equals to 12th root over কত কিউ। এইবার বলো এখানে ঘাত কত, আর পাওয়ার কত 1/18 is equal কিউ পাওয়ার কত 1/12। যদি আর এর ঘাতটা কাটতে চাও ওই পাশে ঘাত কত নিবা, 18। তাহলে যদি আমি 18 নেই, আর পাওয়ার 1/18 হোল পাওয়ার কত 18, কিউ পাওয়ার 1/12 পাওয়ার কত 18। তাহলে বলো তো শুনি কত হচ্ছে, যে আর ইজ ইকুয়ালস টু, সাইড নোট দিবা যে উভয় পক্ষে ঘাত কত নিয়ে, 18 নিয়ে। ঘাত কত নিছো 18, তো ঘাত তুমি 18 নেওয়ার পরে এখানে কত পাচ্ছ, আর ইজ ইকুয়ালস টু কিউ পাওয়ার 18 ডিভাইডেড বাই কত বলো তো 12। তাহলে আর ইজ ইকুয়ালস টু, এটাকে আরেকটু ছোট করা যায় না, 6 দিয়ে কাটলে কেমন হয়, যে 3 6 18, 6 দিয়ে কত 12। দেখো আর এর মানটা পাইছো কিউ পাওয়ার 3/2, পি এর মানটা পাইছো কিউ পাওয়ার 1/2। এখন পি আর এর মান বের করতে বলছে, পি এর মানটা বসাবা, আর এর মানটা বসাবা, হয়ে যাবে। তো লিখো যে সুতরাং প্রদত্ত রাশি, অর্থাৎ আমি যার মানটা বের করতে চাই, পি আর ইজ ইকুয়ালস টু, পি এর মানটা বসাও, কিউ পাওয়ার কত
1/2। আর এর মানটা বসাও, কিউ পাওয়ার কত 3/2। এবার একই বেজে দুইটা রাশি গুণ আকারে আছে, পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয় না? তো যোগ করে দাও। দেখো কিউ পাওয়ার 1/2 প্লাস কত 3/2। দেখো এই যে কিউ, যদি তুমি 2 লসাগু নাও, 1 আর 3 কত 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত কিউ স্কোয়ার। সুতরাং আমাদের পিআর এর যে মানটা, ওই পিআর এর মানটা কত বের হয়েছে কিউ স্কোয়ার। এবং এইরকম ম্যাথ আসে, খুবই আসে এরকম। এখানে মনে করো আমি তোমাকে কি দিলাম, পি কিউ আর দিছি, তারা তোমাকে এক্স ওয়াই জেড দিতে পারে, এবিসি দিতে পারে, যা ইচ্ছা দিক, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যাই দিক তুমি ফরম্যাটটা সেম রাখবা, ফর্মুলাটা ভালো করে বুঝবা, ম্যাথ পারবা। বুঝছো? আচ্ছা, তাহলে টাইপ 1-এর আমাদের যে 6টা ম্যাথ আছে, 6টা ম্যাথের মধ্যে আমরা 3টা অলরেডি কি করে ফেলছি, শেষ করে ফেলছি। তারপরে আরও যে 3টা কোয়েশ্চেন আছে একদম পানিবাদ। দেখো এরপরে 3টা কোয়েশ্চেন আমরা সলভ করি। 4 নম্বরের যে কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। 4 নম্বরের কোয়েশ্চেনটা, 4 নম্বরের যে কোয়েশ্চেনটা কি বললো দেখো, এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এটার মান কত। একদম ইজি, আমার কাছে দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। তাহলে মান বের করতে হবে প্রদত্ত রাশি, বলো তো কি দেওয়া আছে, এক্স পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস কত 1/c। তাহলে বলো এক্স পাওয়ার লসাগুটা কত এবিসি, কত এবিসি। তাহলে এ কাটা গেলে কি থাকবে বলো তো বিসি, তারপরে এখানে কত থাকবে সিএ প্লাস এবি। তাহলে এক্স পাওয়ার, বলো তো শুনি এইটুকুর মান কত রে 0 না, তাহলে 0 বাই কত এবিসি, দিন শেষে কত 0। আর যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত বলছিলাম 1। এই তো জাস্ট জাস্ট খুব সহজ, এই 1 মিনিটের বিষয়। এটা একটা সৃজনশীলের ক নাম্বারে আসে, বুঝছো? আর এমসিকিউর কথা তো বলতেই হয় না। হ্যাঁ, আচ্ছা, তো 4 নাম্বারটাও গেল। এবার দেখো তো 5 নাম্বারটাও একবারে ওইটার মতোই, খুব সহজ ম্যাথ। দেখো 5 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো তো, যে তোমার কাছে যা দেওয়া আছে লিখবা, given that x power a is equal y power b is equals to z power c। আবার দেওয়া আছে কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কত 1। মান বের করতে হবে কি এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, যদি এমনটা হয়, এবার দেখো তো কথা হচ্ছে 3টা রাশি পরস্পর সমান, তার মানে কি তারা আলাদা করে আরেকটা রাশির সমান না। তাহলে আমরা এখানে কি করব, দেখো এই 3টা সমান কিছু একটা ধরে নিব, এক্স এর মান বের করব, ওয়াই এর মান বের করব, জেড এর মান বের করব, সুন্দর করে এখানে বসিয়ে দিব। তাহলে কি লিখবা বলো তো, লিখো যে ধরি এক্স পাওয়ার এ ইজ ইকুয়ালস টু ওয়াই পাওয়ার বি ইজ ইকুয়ালস টু জেড পাওয়ার সি সমান কত কে। তাহলে প্রত্যেকটা সমান কি লিখবা কে, এক্স পাওয়ার ইজ ইকুয়ালস টু কত কে। বলো এক্স এর উপর কি কোনো ঘাত রাখা যাবে না, তাহলে এক্স এর উপর এ আছে, এ যদি কাটতে চাও উভয় পাশে তুমি কি নিবা 1/a নিবা। তাহলে নিয়ে নাও এক্স পাওয়ার এ 1/a, কে পাওয়ার কত 1/a। বুঝছো? তাহলে ঘাত তুমি কত নিছো উভয় পক্ষে, ঘাত 1/a নিয়ে, তাহলে তুমি কত পাইলা x ইজ ইকুয়ালস টু কে পাওয়ার 1/a। তাহলে দেখো তো তুমি যদি যখন প্রথমটা নিয়ে কাজ করছো x এর মানটা পাইছো কে পাওয়ার 1/a, যদি আমি বলি অনুরূপভাবে, যদি আমি অনুরূপভাবে বলি তাহলে y এর মানটা কত কে পাওয়ার 1/b, এবং বলো তো c এর মানটা কত, সরি z এর মানটা কত কে পাওয়ার কত 1/c। তাহলে সুতরাং এখন তুমি মান বসাও, সুতরাং কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কত 1 দেওয়া আছে না, এক্স এর মান বসাও কে পাওয়ার 1/a, ওয়াই এর মান কে পাওয়ার কত 1/b, এবং জেড এর মান কত কে পাওয়ার 1/c ইজ ইকুয়ালস টু কত 1। বলো এখানে কে, সরি কে একাধিক রাশি, একই বেজের একাধিক রাশি গুণাকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি করবা যোগ করবা। তাহলে লিখো এখানে কে পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস কত 1/c ইজ ইকুয়ালস টু, এখানে 1 না আমরা কি জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1।
তাহলে বলো কেন আমরা এটা লিখলাম কে পাওয়ার জিরো আকারে? কারণ ভিত্তি আর ভিত্তি কি সমান বানাবো, দেন কাটাকাটি করবো। আচ্ছা, তাহলে বলো এখানে ভিত্তি ভিত্তি সেম, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কত? পাওয়ার মনে আছে এই যে লাস্টে যে সূত্রটা বলছিলাম এইটা। এবার এখানে বলো তো লসাগুটা কত? এ বি সি, এ কাটা কি থাকতেছে? বিসি প্লাস বিবি কাটা কি থাকতেছে? সি এ প্লাস এ বি ইজ ইকুয়ালস টু জিরো। আর আর গুণ করলে তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু জিরো। কি বলো, এটাই প্রমাণ না? আমার কাছে এইটাই চাইছে না? হ্যাঁ, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু কত? হোয়াট? খুব সহজ কিন্তু বিষয়টা, খুব সহজ কোয়েশ্চেন। এইবার দেখো আমাদের বোর্ডে লেখা মান নির্ণয়ের মধ্যে 6 নম্বরের যে কোয়েশ্চেনটা, দেখো তো 6 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে। দেখো জাস্ট কয়েক লাইনের অ্যান্সার। 6 নাম্বারটা কি বলছে বলো? যে 9 পাওয়ার এক্স যা দেওয়া আছে লিখো। আমার কাছে যা দেওয়া আছে লিখো যে 9 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কত? 27 ওয়াই। বলো এক্স বাই ওয়াই এর মান বের করতে বলছে। আচ্ছা বলো তো শুনি, তার আগে তোমাকে এই যে সূচকীয় ফরম্যাটটা এটা তো ভাঙতে হবে, তাই তুমি কি করে ফেলো? ভিত্তি আর ভিত্তি সমান লিখো। তাহলে ভিত্তি আর ভিত্তি কিভাবে সমান লেখা যায়? এখানে মনে করো 9 পাওয়ার আছে, আমি কি এটাই লিখতে পারি 3 পাওয়ার এক্স। এখানে আছে 27, আমি লিখতে পারি কি 3 কিউব হোল পাওয়ার কত? ওয়াই, তাই না? তাই। বলো এইবার এই দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলা কি হয়? গুণ হয়। এই তো গুণ হচ্ছে, ভিত্তি আর ভিত্তি সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার। এবার কি বলছে বলো তো? এক্স বাই ওয়াই এর মানটা না, তার মানে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, আর এই টুটা তখন এই পাশে চলে যাবে না? তখন দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কত হয়েছে? 3/2। বাবা, খুব কঠিন না ম্যাথ? এই তো যে মান নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, যে এই সমস্যাগুলো এরকম হইতে পারে, বুঝছো? তো মান নির্ণয়ের আমরা আরেকটা ম্যাথ দেখাবো, ওইটা দেখাই হচ্ছে আমাদের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথের টাইপ আমাদের শেষ হবে, বুঝছো? তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি। দেখো টাইপ 1-এর মান নির্ণয় সংক্রান্তের আমাদের লাস্ট ম্যাথটা দেখো তো, 7 নম্বর ম্যাথটা। এরকম ম্যাথটা এগুলা খুব সহজ কোয়েশ্চেন, এগুলো জেনারেল ম্যাথে বেশি হয়, তো হায়ার ম্যাথে খুব রেয়ার কেজে আসে, যেহেতু সহজ। দেখো তো প্রমাণ ম্যাথটা কি বলছে। এটা ইন্টু এটা ইন্টু এটার মান নির্ণয় করতে বলছে, এবং দিন শেষে এটার অ্যান্সার 1 হয়। কিভাবে হবে দেখো তো শুনি। বলো এইখানে ভিত্তি আর ভিত্তি সমান না, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে পি পাওয়ার কত বলো তো? এ মাইনাস বি অল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি পাওয়ার কত বলো তো? বি মাইনাস সি। তাহলে এই উপরে কত হবে? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু দেখো পি পাওয়ার সি মাইনাস এ, তাহলে হোল টু দি পাওয়ার কত হবে? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার কি বলছিলাম বলো? পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করো, এখানে কি লিখবা? যে পি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে দেখো পি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস কত? সি স্কোয়ার ইন্টু এখানে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা একটা বিষয় দেখো, উপরে আমরা একটা সূত্র জানি না যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান কি বলতো? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইখানে দেখো পি পাওয়ার কি বলা যায় এটা? এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে কত হবে বলতো? বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কি কি হবে? বি কিউব মাইনাস সি কিউব। তাহলে লিখো পি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। আবার এটা কত হবে বলো তো? সি কিউব মাইনাস এ কিউব। এইবার দেখো তো একই বেজের একাধিক রাশি গুণাকারে আছে না, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে লিখো পি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস
সি কিউব মাইনাস এ কিউব। দেখো কাটাকাটি করো, গেছান গেটাস 0। বলো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1 না? বলো। এই যে প্রথমে আমরা কি করলাম, সূচক সম্পর্কিত ধারণা দিলাম, সূচক সম্পর্কে যে সূত্রগুলো সব সূত্রগুলো দেখাইলাম, তারপরে আমরা ধাপে ধাপে ম্যাথ প্র্যাকটিস শুরু করলাম। ওই ম্যাথ প্র্যাকটিসে প্রথমে আমরা টাইপ 1 পড়লাম, যে মান নির্ণয় সংক্রান্ত যত সমস্যা হইতে পারে ওই সব সমস্যা দেখাইলাম। এবং আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারে সূচকের মধ্যে যত ধরনের ম্যাথ হইতে পারে, টাইপ 2 বলো, বিভিন্ন প্রমাণ সংক্রান্ত দেখাবো, সরল দেখাবো, তারপরে যে সমাধান দেখাবো, দেখাই পরে কি করব, আমরা সূচকটা শেষ করব। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার 1 আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।